আসসালামু এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। কাছে এসে এই যে বেলটা করতেছি, পেটের ভিতরে না হলে কাজ করতে পারবো না। বেল না করলে কাজ করা যায় না। আমি নিচ থেকে করতেছি আগে। বেলটা পরার পর তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম। এখানে অনেকগুলো কাপড় ছিল, এগুলো সব আমি সুন্দরভাবে ভাঁজ করে নিব। ঠিক আছে, সবগুলো ভাঁজ করে নিব। অনেক দিন পর কাপড় চোপড় ভাঁজ করতেছিলাম, আর অনেকগুলা কাপড় ছিল এখানে, মানে ওটি ভিজা ওইখানে ছড়াই দিয়েছি, আর যেগুলো শুকনো এগুলো ভাঁজ করে নিলাম। আর এইখানে আসলাম বেগুন, আর এইখানে রসুন কাটে নিতেছি, এখানে পেঁয়াজ মরিচ, আর আজকে সজনা শাক রান্না হবে আমার জন্য। এটি করবো, মানে এমনি শুকনা ভাত তো খাওয়া যাবে না, শাক ডাল আর মুগের শাক খেতে গেলে। বেগুন কাটতে কাটতে ভাবলাম যে ডালটা বসাই দিই, কারেন্ট চলে গেছে, পরে পানি থাকবে না। মানে এখানে তো কারেন্ট থাকলে পানি থাকে না, মোটরটা নষ্ট হয়ে গেছে। আজকে কদিন ধরে এখানে আলু সিদ্ধ করে নিলাম, আর ওইখানে ডালটা ধুয়ে ভালো করে বসাই দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে নিলাম ডালটার জন্য, আর সাথে বেগুনের চাক করব। বেগুনের চাকটাও সুন্দরভাবে ধুয়ে নেব। আর এইখানে সজনা শাক ধুয়ে বসাই দিছি, মানে রান্না হইতেছে। দুইটা আলু সিদ্ধ হয়ে গেছে, নামাই নিছি। আর এইখানে আলু কটাও সিলে নিতেছি। এটা হলো ভর্তা বানাবো ডাল দিয়ে খাওয়ার জন্য। মানে আমার ছেলে আবার ডালের সাথে আলু ভর্তা খুব ভালোবাসে খেতে, এর জন্যে। আর আমার ডালটাও হয়ে গেল, আমি ঘুটনা দিয়ে নিচ্ছি। আর দেখেন আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আমি অসুস্থ মানুষ, তাই দেখে আমার পুরোটা ভালোভাবে দেখাইলাম না। আর সজনা শাক হয়ে গেল প্রায়, আমি আর একটু পরে এটা নামাই নিব। আর এই সাইডে ডালের বাগারটা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর পাঁচফোড়ন আর অল্প একটু জিরা দিয়ে দিব বাগারের জন্য। আর এখানে বাগারটা হইতেছে, বাগারটা দিয়ে দিব। ওই যে বাগার দেওয়া শেষ হয়ে গেল আমার। আর এই ফাঁকে আমি পেঁয়াজ কটা ভেজে নিব, ওই যে আলু ভর্তা বানাবো। মানে কাঁচা পেঁয়াজ দিব না, ভাজা পেঁয়াজটা ইউজ করব, যেন খেতে ভালো লাগে আর ভর্তাটা যেন নষ্ট না হয়। আমার সব ভাজা ভুজা হয়ে গেল, এখন শাকটাও বাগার দিয়ে নিলাম। আর রাত্রেবেলা চলে আসলাম, সারাদিন আর আসি নাই। এই যে আপনাদের ভাইয়া আসলো গাড়ি চালায়া, এখন আমার ভর্তা বানাই দিতেছে, আলু ভর্তা। আর এইখানে আমি বেগুনের চাক ভাজছি, ওটা দেখানো হয় নাই। আমার আলু ভর্তা রেডি হয়ে গেলে, যে বেগুনের চাক ভাজা হয়ে গেছে, দেখাই নেই তখন। সব কিছু তো দেখানো সম্ভব না অসুস্থ মানুষের জন্যই। আর আপনাদের ভাইয়া সব ভাত তরকারি বেড়ে দিচ্ছে, আমরা মানে এখন খাবো। আমি যে আমার জন্য নিয়ে নিলাম সজনা শাক আলু ভর্তা। আমি বিছনায় বয়ে খাইতেছি, কারণ আমার প্রচণ্ড নেলদারা ব্যথা, গাড়ি ব্যথা, আমি নিচে বসতে পারি না, এর জন্যই। এই যে আমার ছেলে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে খাইতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।